আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছে? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, আজকে একজন লোকের সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের। দেখেন তো এই ছবির এই এই ভদ্রলোককে চিনতে পারেন কিনা। অনেকের মনে প্রশ্ন যে উনি আবার কে, ওনাকে তো বাংলাদেশে কখনো দেখি নেই। ওনার নাম হলো অমিত শাহ। উনি ইন্ডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত আছে আর কি। এবং উনি গত শুক্রবার ঝাড়খণ্ডে একটা তাদের প্রোগ্রামে উনি বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যর তীব্র নিন্দা জানাই। হ্যাঁ, মন্তব্যটা হলো এরকম যে সে যদি আগামী নির্বাচনে জিততে পারে তাহলে বাংলাদেশিদের ঝাড়খণ্ড প্লাস অন্যান্য জায়গা থেকে খুঁজে বের করবে। এবং ফেলানি একটা হত্যা হয়েছিল আপনাদের অনেক আগে, মনে আছে কিনা আমি জানি না। ফেলানিরে কিন্তু উল্টা করে তার কাটার ভিতরে ঝুলাই রাখছিল ইন্ডিয়ার বর্ডারে। তার পা ছিল উপরে, মাথা দেওয়া নিচে ছিল। ঠিক উনিও এই সেম একই কথা বলছে যে বাংলাদেশিদের আর কি খুঁজে বের করব। এবং বাংলাদেশিদেরকে সে এরকম পা উপরে উঠাইয়া নিচে ঝুলাই রাখবে। ঠিক আছে, তাইলে তার কত বড় সাহস কিংবা তার কত বড় চিন্তা ভাবনা নোংরা। তাইলে এবার একটু চিন্তা করে দেখেন যে এই যে লোকটা অমিত শাহ নাম ওনার, হ্যাঁ, উনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী, একটা খুব গুরুত্বপূর্ণ পদে আছে। সেই পদে থেকে পাশের রাষ্ট্র বাংলাদেশ, হ্যাঁ, এটা আমার দেশ, আমার সোনার বাংলা। হ্যাঁ, এই সোনার বাংলাতে মানুষদেরকে উনি পাইলে উনি চ্যাংদোলা কইরা মানে পা উপরে উঠাইয়া নিচে ঝুলাই রাখবে। অমিত শাহ, আপনাকে বলতেছি, বাংলাদেশকে নিয়ে কিংবা বাংলাদেশের মানুষকে নিয়ে কথাবার্তা বললে একটু হুশ করে বলবেন। ঠিক আছে, আমরা কিন্তু বাংলাদেশিরা কখনো আপনাদের উপর জুলুম হোক, নির্যাতন হোক কিংবা আপনাদের মন্দির ভাঙা হোক, এইসব আমরা কিন্তু কখনোই চাই নাই, এখনো চাচ্ছি না, ভবিষ্যতেও চাবো না। ঠিক আছে, এই যে কিছুদিন আগে 5ই আগস্টের যে একটা যুদ্ধ গেল, এই যুদ্ধতে হ্যাঁ কিন্তু স্বৈরাচার সরকার পতন হয়েছে। আপনাদের মন্দির যেগুলো ছিল, আপনাদের যে মানুষজন যেগুলো ছিল, সেগুলাতে কিন্তু আমার দেশের মানুষ, ঠিক আছে, আমার দেশের ছাত্ররা, আমার দেশের আমজনতা, তারা পাহারা দিয়ে তাদেরকে রাখছে। একটা মন্দিরের গায়ে আঘাত হইতে দেয় নাই, আপনাদের গায়ে একটা আঘাত পড়তে দেয় নাই। সেই সব দিক চিন্তা ভাবনা করে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশিদেরকে এর জন্য এই সব যে কথাবার্তা বলেন, এই কথাবার্তা কিন্তু আপনার মোটেও হয় না। আশা করি আপনি বাংলাদেশের কাছে, বাংলাদেশি মানুষদের কাছে ক্ষমা চাইবেন। ঠিক আছে, তা না হইলে আমরাও যদি আপনার মতো হয়ে আপনার জনগণের, আপনার হিন্দু ধর্মদের যারা আছে তাদের যদি এরকম কথাবার্তা বলি, হ্যাঁ, এবং যদি এরকম আপনি যেভাবে বলছেন সেভাবে যদি আমরাও করতে থাকি, তাহলে আপনাদের যারা আছে বাংলাদেশে হিন্দু ধর্মদের, তাদের কিন্তু সবার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা শান্তিপ্রিয় দেশ, শান্তিপ্রিয় দেশের মানুষ, আমরা সোনার বাংলার মানুষ। আমরা কখনোই পাশের রাষ্ট্র কেন, আমাদের আশেপাশে যারা আছে এরা কিন্তু সবাই আমাদের ভাই। সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য যে কোনো ধর্মের হোক না কেন, আমরা কিন্তু কখনো তাদের খারাপ চাই না এবং ভবিষ্যতেও চাইব না। আপনারা এই যে রোহিঙ্গা, এই যে বৌদ্ধদেরকে আপনাদের ওই দেশ থেকে তারাই বাংলাদেশে দিছেন, আমরা কিন্তু আপনাদের যখন মায়ানমারে গ্যাঞ্জাম হয়েছিল তখন কিন্তু তারা বাংলাদেশে আসছে শরণার্থী হয়ে। আমরা কিন্তু তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করে দিছি। তাদেরকে আমরা কিন্তু বাইরে থেকে হোক, যেসব ত্রাণ সামগ্রী আসছে তাদেরকে দিয়ে বাঁচায় রাখছি। এখন পর্যন্ত তারা কিন্তু বাংলাদেশের খণ্ডেতেই আছে। এখন আপনারা বলতে পারেন তাদের সাথে আমাদের কি সম্পর্ক? তাদের সাথে আপনাদের অনেক সম্পর্ক এবং আমাদের সাথেও আপনাদের অনেক ভালো সম্পর্ক এখন পর্যন্ত আছে। তা না হইলে এই যে দেখেন সামনে দুর্গাপূজা, আমরা কিন্তু চাইছিলাম যে আপনাদেরকে কিন্তু কোনো ইলিশ মাছ দিব না, সেরকম সিদ্ধান্ত হয়েছিল। তারপর সবকিছু বিবেচনা করে এবং আপনাদের আবদারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এখন ইলিশ মাছ পাঠাচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ, শুধু বাংলাদেশ থেকে আপনারা নিয়েই যাবেন। আর বাংলাদেশিদের পাইলে হ্যাঁ আপনারা পা উপরে উঠাইয়ে দিয়ে নিচে ঝুলাই রাখবেন। ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা, এই মন মানসিকতা, এগুলো বাদ দেন। ঠিক আছে, বাংলাদেশকে কিন্তু, বাংলাদেশের জনগণকে কিন্তু আপনি চেনেন নাই ভাই। ঠিক আছে, আপনি চেনেন নাই। হ্যাঁ, বাংলাদেশটা কি পারে, হ্যাঁ, যেটা 5ই আগস্ট দেখাই দিছে যে কি পারে। ঠিক আছে,
তো আপনার কথাবার্তা সংযত করেন এবং বাংলাদেশিদের নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য আপনি বাংলাদেশের জনগণের কাছে, বাংলাদেশের কাছে ক্ষমা চান। ঠিক আছে, এইটুকুই চাওয়া। এবং আমি বাংলাদেশের মানুষ, আমার বাংলার কোনো ভাইয়ের বিরুদ্ধে কথা বললে, বাংলাদেশিদের জন্য কথা বললে হ্যাঁ আমার হার্টে লাগে, হার্টে। ঠিক আছে, ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।